দরুদ আর সালাম পাঠের মাধ্যমে আজকের তেলাওয়াতকৃত আয়াত সূরা মুমতাহিনা। কোন সূরা? মুমতাহিনা মানে পরীক্ষিতা নারী। 6 জনের নাম পেয়েছি আমি। এই পৃথিবীতে 6 জন নারীকে আল্লাহ পরীক্ষা করে তাদেরকে পরীক্ষিতা নারী হিসাবে খেতাব দিয়েছে। তার ভেতরে হযরতে মরিয়ম একজন। তিনি সতীত্বের হেফাজত করেছিলেন। আজ যে সমস্ত মেয়েরা মডেল খুঁজে পান না যে আদর্শ কারে বানাবো, হযরতে মরিয়ম হবে আপনার জন্য আদর্শ। কথা বলেন। ওরা আদর্শ বানিয়েছে ঐশ্বরিয়াকে। আজকে ঐশ্বরিয়ার জীবনী দিয়েছে। ওই একজনকে খুশি করার জন্য রাতের বেলা কত টাকা কন্টাক্ট করে, কত টাকা ভাড়া পায়, আপনি তার জীবনী পড়ে দেখেন। এই যদি হয় আপনার আদর্শ, আর আপনি এইটা দেখে দেখে মনে করেন এর মতো হব, হ্যাঁ ওর মতো হবেন, দুনিয়ায় শেষ, আখিরাতে সারা জীবন জাহান্নামে পড়া লাগবে। মেয়েরা যারা এসেছেন, আপনার আদর্শ হওয়া লাগবে 1 নম্বরে মরিয়ম। আপনার চরিত্রকে, সতীত্বকে আপনি হেফাজত করে রাখবেন। আমরা আগে তাফসিরে প্রবেশ করি, এরপরে সামনে যাব ইনশাআল্লাহ। ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহান নাবিয়্যু ইযা জাআকাল মুমিনাতু ইউবাইয়ুনাকা ওয়ালা আল্লা ইউশরিকনা বিল্লাহি শাইআ। সাদাকাল্লাহুল আযীম। সূরা মুমতাহিনা নামকরণটা, এর ভেতরে শব্দটা আছে, এখান থেকে সূরার নামকরণ। আজকে আমরা সবগুলো আয়াত পড়েছি মাত্র 1 আয়াতের 4 ভাগের 1 ভাগ। আমার আজকের আলোচনার বিষয় হচ্ছে ঈমান কিভাবে আপনি আনবেন। আল্লাহ ডাক দিয়েছেন ইয়া আইয়ুহান নবী, হে নবী। কোরআন শরীফের ভেতরে আল্লাহ ইয়া মুহাম্মদ বলেন নাই, ইয়া নবী, ইয়া রাসূল এই শব্দটা লাগিয়েছেন। আর নবীজিকে আল্লাহ ডাক দিলেন ইয়া মুহাম্মদ, যেখানে কোন জায়গায় কোরআনে আল্লাহ দেয়নি। নাম নেওয়ার সঙ্গে সঙ্গে রিসালাতের ঘোষণা দিয়ে তার সম্মান বাড়িয়ে দিয়েছেন। মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ওমা মুহাম্মাদুন ইল্লা রাসূল, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ খাতামান নাবিয়্যিন। আর আছে সূরা মুহাম্মদ একটা আয়াত, আলা নুজিলা আলা মুহাম্মাদ ওয়াল হাক্কু মির রাব্বিহিম। প্রত্যেকটি জায়গায় আল্লাহ তার নাম নেওয়ার সঙ্গে সঙ্গে ঘোষণা দিয়েছেন তিনি আমার রাসূল। জোরে বলেন আল্লাহু আকবার। এই জন্য আমরা এই জায়গা একটা স্পর্শকাতর জায়গা। রাসূলুল্লাহকে কেউ গালি দিলে আমরা সহ্য করতে পারি না। কুষ্টিয়াতে গত 2 দিন আগে একজন বুঝে হোক না বুঝে হোক গালি দিয়েছে। এখানে কোনো ছাড় নেই, আপনি বুঝে দেন আর না বুঝে দেন, আপনি অপরাধী। কুষ্টিয়া ফুঁসে উঠেছে, সারা দেশ এখন ফুঁসতেছে। আগামী থেকে আমরা এদেশের এই বিবেক বুদ্ধিহীন কিছু মানুষ আছে, বিভিন্ন নাম নিয়ে যারা চলে, সে যে নামেই হোক, রাসূলুল্লাহর ব্যাপারে কিন্তু কোনো আপোষ নেই। বিশ্ব নবীকে অপমান করার চেষ্টা করলে, গালিগালাজ করলে, যা করা লাগে এই দেশের মানুষ কিন্তু তাই করবে। এজন্য সাবধান হয়ে থাকবেন এই বিষয়ে। অন্তত আপনি আমারে গালি দেন, অসুবিধা নেই, কিন্তু রাসূলুল্লাহকে গালি দিতে পারবেন না। আমাদের জীবনের চাইতেও তিনি আমাদের কাছে দামি। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ এই মহব্বতের কারণে যেন আমাদেরকে মাফ করে দেন। আমি এখানে একটা তথ্য বলবো, এই যারা মহব্বত করি আল্লাহর রাসূলকে, এই কথা বলে শেষ করে দেন, তাদের জন্য খুব শিক্ষা আছে এখানে। আপনি শুনেছেন আয়াতটা, দেখেন এইভাবে নেই, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। সূরা আলে ইমরানের 31 নম্বর আয়াত। আল্লাহ পাক বলেন, নবী আপনি বলুন, তোমরা যারা বলো আল্লাহ তোমাকে ভালোবাসি, এই দাবি যারা করো তাদেরকে বলছি, এই দাবি করার দরকার নেই। যদি দাবি সত্যে প্রমাণ দিতে চাও, ফাত্তাবিউনি, আমি রাসূলের অনুসরণ করো। এখানে যে তাবউন শব্দটা আছে, তাবাইন, যত অভিধান আছে আরবিতে দেখবেন তাবউন মানে দেখে দেখে চলা।
আমার সামনে বেলাল স্যার যেভাবে হেঁটে যাবে, যেভাবে পা ফেলবে, যেভাবে হাত নাড়াবে, যেভাবে মাথা দোলাবে, ওইভাবে দেখে দেখে চলার নাম আরবিতে তাবউন। তাহলে রাসূলুল্লাহকে কি অনুসরণ করা লাগবে, ইত্তেবা করা লাগবে তাকে দেখে দেখে? প্রশ্ন আসতে পারে উনি তো আমার সামনে নেই। হ্যাঁ, উনি সামনে নেই, ওনার আদর্শ পড়ে আছে আমাদের সামনে। বিদায় হজের ভাষণের দিন বলেছিলেন, তারাক্তু ফীকুম আমরাইন, দুইটি জিনিস রেখে গেলাম, লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহ ওয়া সুন্নাতু রাসূলিহি। দুইটা জিনিস রাখলাম, যদি অনুসরণ করতে পারো কোনদিন পথ ভ্রান্ত হবে না, পথ হারা হবে না, মায়ের খাবে না, না খেয়ে থাকবে না। এই তাদিল্লু শব্দের ৯৯টা অর্থ আছে। কোনদিন আপনি না খেয়ে থাকবেন না, কারণ জমিন আল্লাহ আমাদেরকে ওয়ারিশ বানিয়েছেন। জমিনের ওয়ারিশ যারা, তারা না খেয়ে থাকবে। মানে পৃথিবীতে যারা আল্লাহকে মানে না, তারা এই পৃথিবীর ভাড়াটিয়া, আর আমরা হচ্ছি জমিনের মালিক। মালিক কোনদিন না খেয়ে থাকতে পারে না। আমরা যেহেতু অনুসরণটা ওইভাবে করতে পারছি না, কিভাবে? ফাত্তাবিউনি, আমি রাসূলকে তোমরা অনুসরণ করো। যদি অনুসরণ করতেই পারো, যখন অনুসরণ আরম্ভ হবে, ইউহিব্বুকুমুল্লাহ, আমি আল্লাহ নিজে তখন ভালোবাসা আরম্ভ করব না করেছি। এখানে যারা আরবি গ্রামার বোঝে জিজ্ঞাসা করেন, ইউহিব্ব এটা মুজারে, বর্তমান, ভবিষ্যৎ, প্রেজেন্ট, ফিউচার। যখন থেকে আপনি নবীজিকে অনুসরণ আরম্ভ করবেন, তখন থেকে আপনাকে আল্লাহ ভালোবাসা শুরু করবে। কি কথা বুঝতেছেন? তার মানে এখনো যারা নবীর আদর্শকে অনুসরণ আরম্ভ করেনি, করবে বলে আশা করছে, আল্লাহ তাদেরকে ভালোবাসা শুরু করেনি। আমি কথা বোঝাতে না পারলে আবার রিপিট করবো। রাসূলুল্লাহকে কেউ যদি অনুসরণ করা আরম্ভ না করে, আল্লাহ তাকে ভালোবাসা শুরু বলেন করেন। আর আল্লাহ যদি ভালোবাসে, কয়েকটা উপকার আছে। এক নম্বরে আল্লাহ পাক বলেন, আমি যদি কাউকে ভালোবাসি, ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম। ইয়াগফির এটাও মুজারে, বর্তমান, ভবিষ্যৎ, প্রেজেন্ট, ফিউচার। জামবুন 1 বছর, যুনুব বহু বছর। আমি আল্লাহ যদি কাউকে ভালোবাসা আরম্ভ করি, ওর জীবনের কোনো গোনা বাকি রাখি না, সব মাফ করে দেই। আর আল্লাহর নিয়ম হচ্ছে, কোন জায়গায় যদি আল্লাহ গোনা মাফ করে দেয়, ওই জায়গাটা আল্লাহ ফাঁকা রাখে না, পুরা নেকি দিয়ে পাল্টিয়ে দেয়। আল্লাহ যদি কাউকে ভালোবাসে, কি পেলাম? আল্লাহ নিজে তাকে ভালোবাসা আরম্ভ করবে, তার জীবনের গোনাগুলো মাফ করে দেবে। আর গোনা মাফ হয়ে গেলে আল্লাহ তাকে জান্নাতে দেবে। এবার আমার আয়াতের মূল শিক্ষা হচ্ছে, রাসূলকে অনুসরণ করা আরম্ভ করা লাগবে না লাগবে না? এটা কি আংশিক না পূর্ণাঙ্গ? বলেন। আজ যারা আংশিক অনুসরণ করেন, তারা কিন্তু এখনো আল্লাহর ভালোবাসা পাওয়া শুরু করেননি। আংশিক অনুসরণ মানে হয়তো দাঁড়িয়ে আছে রাসূলের মতো, জুব্বা গায়ে দেন, খাবারের পরে মিষ্টি খান, রাসূলের মতো সালাত আদায় করেন, সিয়াম পালন করেন, হজ করেন রাসূলের মতো দেখে দেখে। কিন্তু বিশ্ব নবী যে 10 বছর রাষ্ট্র চালিয়েছিলেন, এইটাকে আপনি রাজনীতি মনে করেন। কথা বলেন না কেন? তাহলে অনুসরণ কি আপনার আংশিক না পূর্ণাঙ্গ? আংশিক অনুসরণ করলে আল্লাহ আপনাকে ভালোবাসা শুরু করবে। কোন জায়গায় আছে কোরআনের দেখান। এই জন্যই তো বারবার বলছি, রাসূলুল্লাহকে আজ থেকে অনুসরণ করা লাগবে পূর্ণাঙ্গ। রান্নাঘর থেকে শুরু করে আন্তর্জাতিক জীবন পর্যন্ত, পা থেকে শুরু করে মাথা পর্যন্ত, প্রতিটি জায়গায় আমার অনুসরণীয় একজন, তিনি মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমি যখন পুরা এই সিদ্ধান্ত নিয়ে শুরু করব অনুসরণ, যে দুনিয়া আমি কাউকে দেখে চুল কাটবো না, আমার চুল কাটার স্টাইল হবে মেসি। বলেন। আমার চুল কাটার স্টাইল হবে এই যে ঋত্বিক, শাহরুখ খান। কে? রংপুরে কত দোকান আছে সেলুনের, একটা দোকানে আপনি লেখা দেখাতে পারেন যে এখানে সুন্নাত অনুযায়ী চুল কাটা হয়। ওখানে লেখা আছে এখানে শাহরুখ কাট দেওয়া হয়, এখানে অজয় কাট দেওয়া হয়। আবার ওদের ছবি টাঙিয়ে রাখে, কোন কাট চান। তাহলে এখন আমাদের কি অনুসরণ হওয়া লাগবে? মাথার এই চুল থেকে শুরু করে পা পর্যন্ত। অনেকে দাড়ি রাখে, কিন্তু এমন স্টাইল
এটা স্টাইল হবে, সুন্নাত হবে না। রাসূলের সুন্নাতে এক মুষ্টি পরিমাণে দাড়ি রাখতে হবে, এরপরে যদি কেটে ফেলেন অসুবিধা নেই। এই কথা বুঝতেছেন? যদি এই মাসলাটা নিয়ে মতভেদ আছে আলেমদের ভেতরে, তবে এক মুষ্টি রাখবেন আপনি। আমি ওই মতভেদপূর্ণ বিতর্কে গেলাম না। দাড়ি আপনার রাসূলের মতো হয় না, মাথার চুল রাসূলের মতো হয় না। মোষ যে রাখার সিস্টেম, আল্লাহর নবী বলেন খালিফুল মুশরিকিনা আফুল্লুহা ওয়াকফুশ শারিব, মুশরিকদের বিপরীত করবা, দাড়িকে লম্বা করে দিবা আর মোষকে খাটো করবা। আজ রবীন্দ্রনাথ ঠাকুরের এই জাতীয় সঙ্গীত নিয়ে কয়েকদিন যা আরম্ভ হয়েছিল, আমার যে 7টা কারণ সামনে এসেছিল তার ভেতরে এইটা একটা, যে এই মুশরিক লোকটা তার দাড়ি আর মোষ সমান সমান করে রাখতো। কথা বলে দেখা, রাসূলের প্রথম জিনিসটাই সে মানে নাই। সে যদি মোষ খাটো করে দাড়ি লম্বা করতো তাও মুসলমানদের ভেতরে একটা কিছু আসতো। দ্বিতীয় নম্বর, ও যখন এটা লিখেছে তখন কিন্তু বাংলাদেশ হয়নি। কথা বলে না কেন? তাহলে এ দেশের জন্য ওটা লেখে নাই, আমাদের একটা আবেগের জায়গা। সুতরাং জাতীয় সঙ্গীত যদি লিখতেই হয় দেশ নিয়ে লেখা লাগবে। এই কথা বলে না কেন? দেশ ভাগ হওয়ার পরে যেটা লেখা হয়েছে, আপনি তাকান মহিব খানের ইঞ্চি ইঞ্চি মাটি সোনার চাইতে খাঁটি, আপনি এইটা জাতীয় সঙ্গীত বানান। কথা বলে না কেন? কারণ এটা আমার ছেলে মেয়েরা যখন পড়বে তখন যেন দেশের প্রতি ভালোবাসা জন্মায়, মানবতার প্রতি ভালোবাসা জন্মায়। সর্বোচ্চ ওর ভেতরে ইসলামের কিছু কথা দেওয়া আছে। আমরা মুসলমান, মুসলিমদের এই কথাগুলো আমাদের অন্তরে বাজবে। আর এই মুশরিকের কথা, যে আল্লাহকে বিশ্বাস করতো না, আল্লাহর সাথে শিরিক করতো, রাসূলের কোন নিয়ম নীতি তার ভেতরে আমরা পাই না, এই মানুষটার জীবনী নিয়ে, মানুষটার কথা নিয়ে আলোচনা হবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে আগামী থেকে যদি কোনো আলোচনা অনুষ্ঠান হয়, স্যার সলিমুল্লাহ খান যিনি জমি দিয়েছিলেন তার নামে হওয়া লাগবে। কথা বলেন না কেন? এত উপকার করলেন শত শত বিঘা জমি দিয়ে, তার নামে কোনো কিছু হয় না। কোথা থেকে কোন ভেনদেশি স্বপন উড়ে এসে জুড়ে বসে কি বলে গেল, তার নামে আপনি অনুষ্ঠান করবেন। বাংলার টাকা দিয়ে আগামীতে মুশরিকের জন্য কোনো অনুষ্ঠান হবে না। অনুষ্ঠান যদি হতে হয় যিনি জমি দিয়েছিলেন তার জীবনী থেকে কিছু করেন। এই কথা বলেন না কেন?